কিয়ামতের দিন সূর্য যখন মানুষের একেবারে মাথার উপরে চলে আসবে, সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে কিয়ামতের দিন। সেই দিন কেউ কারো কাজে আসবে না, ভাই তার ভাইয়ের কাজে আসবে না, বোন তার বোনের কাজে আসবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা তার সন্তানকে, সন্তান তার বাবাকে চিনবে না, একে অপরের দুশ্মন হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, একে অপরের কাছ থেকে পালাবে। অত সেই পার্থিব জগতে, দুনিয়ার জীবনে ছেলে সন্তান, মা বাবার মাঝে ছেলে সন্তানের কত সম্পর্ক, স্বামী স্ত্রীর মাঝে কত মিল, কত মায়া, কত মোহাব্বত, বাবা সন্তানের মাঝে কত মায়া মমতা। যে বাবা সন্তানকে না খেয়ে বড় করে, নিজে না পড়ে সন্তানকে পড়ায়, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, মানুষ করে, সেই মাও কিয়ামতের দিন পর হয়ে যাবে। যে সন্তানের জন্য বাবা 3 দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেই সন্তানও কিয়ামতের দিন বাবার জন্য দুশ্মন হয়ে যাবে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার ছায়ার নিচে জায়গা দেবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, রাবিকুল শিরোমণি, আসহাবে সুফফার অন্যতম সদস্য হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিসটি বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছ থেকে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং মুসলিমে। আল্লাহ রাসূল বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার ছায়ার নিচে তলে আশ্রয় দেবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না। অথচ দুনিয়ার প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য ব্যবস্থা আছে, নাই? আছে। এই যে তাপ পড়ছে, আমরা এখন মসজিদের ভেতরে আছি, গরম থেকে বাঁচার মাধ্যম হয়ে দাঁড়িয়ে আছে ফ্যান, বাড়ি আছে উপরে ছাদ, তার উপরে বাড়ি। গরম থেকে বাঁচার মাধ্যম আছে দুনিয়াতে, কিন্তু কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন কোনো মাধ্যম থাকবে না প্রচন্ড সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। সেই দিন কেবলমাত্র শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার ছায়ার নিচে আশ্রয় দেবেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বিচারক। যে বিচারক, যে বিচারপতি সঠিক বিচার করে, যে রাষ্ট্রপ্রধান তার শাসক কার্য ইনসাফ ভিত্তিতে করে, তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন। সুবহান। যে 7 শ্রেণীর মানুষের কথা আসবে, এই 7 শ্রেণীর মানুষ থেকে আমরা যদি কোনো 1 শ্রেণীর ভিতরে পড়ি, তাহলে আমরাও আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া পাবো। সুবহান। 7 জন মানুষের ভিতরে 1 শ্রেণীতে পড়তে হবে। আমি একটা আলোচনা করে যাচ্ছি, সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। 1 শ্রেণীর মানুষ ছায়ার নিচে আশ্রয় পাবে, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা। যারা দায়িত্বশীল, মনে করেন বাবা একজন দায়িত্বশীল পরিবারের জন্য, বাবা তার সম্পদ বন্টন করার ক্ষেত্রে সন্তানের মাঝে আদল কায়েম করতে হবে, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করা। অনেক বাবা আছে কিছু সন্তানের নামে বেশি সম্পদ লিখে যায়,
ওই মা বাবা হচ্ছে সন্তানের উপর জুলুমকারী জালেম মা বাবা। ইসলামে অনেক প্রকার জালেম আছে। এক প্রকার জালেম হচ্ছে যে মা বাবা সন্তানের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করে না, জুলুমকারী মা বাবা। এরকম যারা গ্রামে বিচার করে, সমাজের যারা দায়িত্বশীল, দায়িত্ব পেয়ে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে না, ইনসাফ কায়েম করে না, ন্যায় বিচার করে না, টাকা খেয়ে বিচার সাদাকে খালা করে দেয়। এক প্যাকেট, একটা চা, একটা পান, একটা সিগারেট খাওয়ার জন্য যারা মিথ্যা বিচার করে, মিথ্যা পায়চালা দেয়, আল্লাহ পাক তাদেরকে তিনটা উপাধি দিলেন, তিনটা ডিগ্রি উপাধি দিলেন। এক, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ইনসাফ কায়েম করে না মানুষের মাঝে, যে মা বাবা সন্তানের মাঝে ইনসাফ কায়েম করে না, যে বিচারক বিচার করার ক্ষেত্রে সঠিক বিচার করে না, যে বিচারপতি সত্য জানার পরেও ঘুষ খেয়ে বিচার উল্টিয়ে দেয়, আল্লাহ বলেছেন তার এক নম্বর ডিগ্রি হলো, উপাধি হলো সে কাফের। ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন আয়াত। আল্লাহ দুই নম্বর ডিগ্রি উপাধি দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা সঠিক বিচার করে না, ইনসাফ কায়েম করে না, তারা জালেম। তিন নম্বর আল্লাহ উপাধি দিলেন সেই বিচারককে যারা ন্যায় বিচার করে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা ফাসিক, পাপিষ্ঠ, তারা গুনাহগার ব্যক্তি। এই জন্য আল্লাহ বলেছেন শ্বাস ছেড়ে ছেড়ে মানুষ, আমি ছায়া, আমার ছায়ার নিচে ছায়া দেব। তার এক শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ইমাম। আমরা মনে করি যারা নামাজ পড়ায় তারা ইমাম না, শুধু নামাজ পড়াই তারা ইমাম না। প্রত্যেক দায়িত্বশীল এক একজন ইমাম, দায়িত্ববান ব্যক্তি। রাষ্ট্রপ্রধান পুরো জাতির জন্য ইমাম। পরিবারের বাবা, বাবা পরিবারের ইমাম। সমাজের যিনি প্রধান, সে সমাজের ইমাম। যারা দায়িত্বশীল প্রধান থাকে, তারা যদি বিচার করার ক্ষেত্রে ইনসাফ কায়েম করে, আদল ন্যায় বিচার করে, রাসূল বলেছেন আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ, অনেক লম্বা ব্যাখ্যা আছে, আর সেদিকে যাচ্ছি না। তাহলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক প্রচন্ড তাপ থেকে, সূর্যের তাপ থেকে তার ছায়ার নিচে ছায়া দেবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কারো ছায়া থাকবে না। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হচ্ছে সেই যুবক, যেই যুবক তার যৌবনের সময়টুকু আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনকালের সময় অনেক দামি। আমি তো গত জুমায় বলেছিলাম যৌবনকাল নিয়ে। এই হাদিসে আবার এসেছে যুবকদের কথা। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকালের সময় আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই সময়টা অনেক দামি। যৌবনের এক একটা সময় স্বর্ণ রূপার চেয়ে বেশি দামি। এই যৌবনকালের মুহূর্ত একজন মানুষের শ্রেষ্ঠ সময়। এই সময়ের জন্য আপনাকে প্রশ্ন করা হবে। অপর হাদিস আছে, কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, ডানে বামে যেতে পারবে না। তার একটি সময় হচ্ছে আল্লাহ বলবেন, তুমি
যুবক বয়সে যৌবনের সময় কিভাবে অতিবাহিত করেছ? যৌবনের সময় সম্পর্কে প্রশ্ন করা হবে। এই সময় কোন কাজে বিয়ে করেছ, কি কি করেছিলে? এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, সামনের পিছনে এক পা আগাতে পারবে না। সুতরাং যৌবন কালে যেই যুবক আল্লাহর ইবাদতে কাটায় সময়টুকু, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দান করবেন। আমরা আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ যেন আমাদেরকে তার ছায়ার নিচে ছায়া দান করেন। আমরা সবাই বলি আমিন। 3 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাক বিল মাসাজিদ, সেই ব্যক্তি যার কলব মসজিদের দিকে ঝুলন্ত অবস্থায় থাকে। ওয়া রাজুলুন কলবু, কলব মানে কলব অন্তর, মুআল্লাক মানে ঝুলন্ত থাকা, আটকে থাকা। যে মানুষটার অন্তর সব সময় মসজিদের প্রতি আটকে থাকে, ঝুলন্ত থাকে, তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন। মনে করেন কোন ভাই ফজরের নামাজ পড়ে চলে গেছে, মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু তার মন টানছে কখন যে জোহরের সময় হবে, কখন যে আবার মসজিদে যাব, কখন যে আবার মসজিদে গিয়ে সেজদায় দেব। যার অন্তর মসজিদের দিকে আটকে থাকে, তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। তবে অত্যন্ত দুঃখ এবং আফসোসের বিষয়, দিন দিন মুসল্লিদের সংখ্যা কমে যাচ্ছে। মানুষ নামাজ পড়ছে না, মসজিদের সাথে মানুষের সম্পর্ক নেই, মসজিদের সাথে মানুষের মায়া নেই, মহব্বত নেই। মসজিদ হচ্ছে এটা আল্লাহ পাকের ঘর, এটার সাথে কোনো রাজনীতি নেই। এটা মসজিদ হচ্ছে ধনী গরিব সবার জন্য এক সমান, এটা আল্লাহর ঘর, সবার জন্য উন্মুক্ত। কেউ দাবি করতে পারবে না এটা আমার মসজিদ, পারবে? পারবে না। কেউ দাবি করতে পারবে না এটা আমার মসজিদ। সুতরাং মসজিদ এটি আল্লাহ পাকের সর্বোত্তম জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, রাসূল বলেছেন পৃথিবীর সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদের সাথে হিংসা চলে না, দুর্নীতি চলে না, রাজনীতি চলে না। সবাই এক কাতারে দাঁড়িয়ে, ধনী গরিব এক কাতারে দাঁড়িয়ে এই মসজিদে নামাজ পড়ে। সুতরাং যে মুসল্লির, যে ভাইয়ের অন্তর সবসময় মসজিদের প্রতি ঝুলন্ত থাকে, মসজিদের প্রতি যার মায়া থাকে, মুহাব্বত থাকে, তাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, সেই 2 জন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমি অমুককে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আরেকজনকে ঘৃণা করি তাও আল্লাহর জন্য। ইজতামা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 জন একত্রিত হয় দিনের কাজে একসাথে। আবার 2 জনের মধ্যে হিংসা পৃথক হয় তাও দিনের খাতিরে। আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, যাকে ঘৃণা করতে বলেছেন তাকে ঘৃণা করা। তারা 2 জন আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, আল্লাহ রাসূল বলেছেন সেই যুবক যে নির্জনে থাকে, কেউ যখন থাকে না, একা ঘরের মধ্যে আবদ্ধ আছে, একদম একা, তখন সে আল্লাহকে বই করে, আল্লাহকে স্মরণ করে। ফাফাযাত আইনা, চোখ দিয়ে অশ্রু পড়ে, গড়িয়ে পড়ে, জাহান্নামের কথা মনে করে, শেষ বিচারের কথা মনে করে। যার চোখ দিয়ে নির্জনে আল্লাহকে স্মরণ করে পানি আসে, তাকেও আল্লাহ
তার ছায়ার নিচে ছায়া দান করবেন। 6 নম্বরে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জিমাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বুখারী শরীফের ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই যুবক যাকে কোন উচ্চ প্রভাবশালী সুন্দরী রমণী ব্যভিচার অফার দিয়েছে, কোন নারী কোন পুরুষকে বলেছেন আসো আমার সাথে জেনা করতে আসো, আমি অফার দিলাম তুমি আমার সাথে ব্যভিচার লিপ্ত হও, তখন সেই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুবহানাল্লাহ। এইরকম মানুষ পাবেন না ভাই। এই মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে আজকাল বিভিন্ন নারীরা বিভিন্ন পুরুষরা পর্যন্ত ফেক আইডি বলে একজন আরেকজনের মানহানি করছে, ছবি বিকৃত করছে, যা ইসলামে একেবারে নিষেধ। একজন পুরুষ আরেকজন পুরুষের ছবি বিকৃতি করা, একজন পুরুষ আরেকজন নারীর ছবিকে কাটছাঁট করে উলঙ্গ করে ফেলা, আরেকজন পুরুষের সাথে জড়িয়ে দেওয়া মারাত্মক অন্যায়, ক্ষমার যোগ্য অপরাধ, বড় অপরাধ। এগুলো ফেসবুকে বেশি দেখা যাচ্ছে। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কোন সুন্দরী নারী আপনাকে জানার অফার দিয়েছে আর আপনি বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তার অফার ত্যাগ করেছে, তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আল্লাহ বলেছেন আমি তাকে আমার ছায়ার নিচে আশ্রয় দেব, সুবহানাল্লাহ। যেই দিন কোন ছায়া থাকবে না, বিল্ডিংয়ের ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না, বাঁশের ছায়া থাকবে না, পাকার ছায়া থাকবে না, সেই দিন তাকে আমি আশ্রয় দান করব। 6 নম্বরে সর্বশেষ 7 নম্বরে আল্লাহ পাক সেই যুবককে, সেই মানুষকে আরশের নিচে ছায়া দেবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, যে ব্যক্তি গোপনে দান করে, কেউ জানে না, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সুবহানাল্লাহ। তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করে। যে গোপনে দান করে আল্লাহ পাক তাকেও আরশের নিচে ছায়া দেবেন। দানের ক্ষেত্রে 2 ভাবে করা যায়। আপনি প্রকাশ্যেও দান করতে পারবেন, যাতে আপনার দেখাই অপরজন দান করে। আবার দেখার ক্ষেত্রে যদি ভিতরে রিয়া থাকে, মানুষ আমাকে দানশীল বলুক, দামি বলুক, প্রভাবশালী বলুক, বড় লোক মনে করুক, এই আশায় যদি আপনি দান করেন, আপনার দান কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ পাক 7 নম্বরে সেই মানুষকেও আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যে মানুষ গোপনে গোপনে মানুষকে দান করে।